ভাবছো একটা প্লেট নিয়ে সকাল সকাল কোথায় চললাম, তাই তো? কোথাও যাইনি গো বন্ধুরা। আজকে বাজার থেকে এনেছিল কচুরি, মানে আমার ঘুম থেকে ওঠার আগে। তো এইটাই আজকে খেয়ে নিচ্ছি, যেহেতু আমরা এখন শ্রাবণ মাসে প্রত্যেকটা দিন নিরামিষ খাচ্ছি। তো সেই কারণে এইগুলো না মাঝে মাঝে লাগে, যাই বলো তাই বলো। তো আজকে সেই কারণে কচুরি আনা হয়েছিল, তবে কচুরিটা না একটু ঠান্ডা ছিল। আর এইভাবে এক হাতে ক্যামেরা নিয়ে আমি ঠিকভাবে মানে এটাকে খুলতে পারছিলাম না তরকারি প্যাকেটটাকে। তো দেখো, তারপর এখানে কচুরি বেড়ে নিয়েছি। আর বোনের কিন্তু খুব খিদে পেয়ে গেছিলো বলে আমাকে ছেড়ে আগেই নিয়ে খেতে লেগেছে। তো এই আর কি। তো চলো কচুরিটা এখন খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমিও বেশ ভালো আছি, মানে মোটামুটি আছি। তো যাই হোক বন্ধুরা, তো সকাল সকাল তো দেখতেই পেরে আজকে কচুরি দিয়ে আমাদের ব্রেকফাস্টটা হলো আর কি। আর এই দেখো ঘরের মধ্যে অবস্থা এই রকম পুরো, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, সেই মানে কঠিন অবস্থা। তো যাই হোক বন্ধুরা, এই হলো ব্যাপার। তো সকাল থেকে তো খাওয়া দাওয়া হয়েছে, তো দেখলাম ভিডিওটা শুরু করে দিই, তখনই তো শুরু করে দিয়েছি। সামনে এসে একবারও কথা বলা হয়নি, তো একটু তোমাদের সঙ্গে সামনে এসে কথা বলে গেলাম। আর আমার চুলের অবস্থা খুব খারাপ, কালকেও বিনুনি করা হয়নি, ঠিক আছে? এই যে, তো কালকেও বিনুনি করা হয়নি। আমি ওই আজকে সকালবেলায় কোনো রকম ভিডিও করার জন্য হালকা করে আছড়ে নিয়েছি, ঠিক আছে? এর থেকে বেশি কিন্তু আর কিছুই নয়, আর কিচ্ছু করিনি। তো এই হলো ব্যাপার। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। আর আজকে বাজার এনেছে, তো চলো কী কী বাজার এনেছে। মানে শ্রাবণ মাস তো আমরা নিরামিষ খাই, এবার এই খাবো, এবার এই নিরামিষ খাচ্ছিও। এবার এই নিরামিষের মধ্যে কী কী সবজি এনেছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো অবশ্যই দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, বাজার তো নিয়ে চলে এসছে, আগেই বললাম। তো বাজারে কি কি আছে সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। এখানে আছে মোচা, ঠিক আছে? তো নিরামিষ দিনে মোচাটা বেশ ভালো, তাই না? আর দেখো এদিকে আর কি আছে দেখায়, এইদিকে দেখো লঙ্কাগুলো দেখো কি বড় বড়, তাই না? ঘাট, দেখছো কি করে। আর দেখো এই ব্যাগে এতগুলো সবজি আছে, এগুলো আমাদের বেশ অনেক দিনই চলে যাবে আশা করি। ফার্স্টেই দেখায় এই যে ওল, এটা বোন খেতে ভালোবাসে, ওলটা একটা আমাদের সেদ্ধটা খায় বোন। আর আছে হচ্ছে লেবু, লেবু এনেছে। তো দেখো বন্ধুরা, তারপর আছে হচ্ছে ভেন্ডি বা ঢ্যাঁড়স, তোমরা যাই বলবে। তো এগুলো সব এনেছে। এগুলো বাবা কি করে ব্যাগের মধ্যে রাখা, প্যাকেটে করে করে সব ফ্রিজে দিতে হবে। তারপর এ বাবা, এটা কফি, এটা গরম জলে ভিজিয়ে রাখতে হবে কফিটা, তারপর রান্না করতে হবে, বুঝলে বন্ধুরা? দেখো কফিটার অবস্থা, এটারও দেখো, এটা গরম জলে ভিজিয়ে রেখে তারপর রান্না করতে হবে, নয়তো রান্না করা যাবে না। আর এই ব্যাগের মধ্যে আছে হচ্ছে পটল, বাবা কি বড় পটল। যাই হোক, কি এটা হচ্ছে আমরা, বাবা একসাথে, এটা হচ্ছে ডালে আমরা। দেখো একবার মনে আছে তোমাদের সঙ্গে আমি আমরা মাখা শেয়ার করেছিলাম, তো আর একদিন করবো, ঠিক আছে? এইদিকে রাখলাম আমরাটা। কি কাচু, কাচু, কচু, হ্যাঁ কচু এনেছে। আর এইদিকে রয়েছে হচ্ছে, ধরে থাক কুমড়া, বাবা এই যে কুমড়া, ঠিক আছে? এই হলো বাজার। আর এখানে পুঁই ডাঁটা রয়েছে, তবে পুঁই শাকগুলো একদম ভালো না, ডাঁটাগুলোকে করতে হবে, বুঝলে? বর্ষাকাল তো, হয়তো বৃষ্টির জন্য ভালো না। তো এই হলো ব্যাপার, আশা করি আর কিছু আনেনি। মানে এইগুলো তো সব রকমের সবজি আজকে একবারে আনা হয়েছে, ঠিক আছে? আর কিছু নাই না, আমরা একটা ভেন্ডি আছে। তো এই হলো ব্যাপার, আমি ভিডিও করার জন্য এলাম, ঠিক আছে? চলো সবজি তরকারি দেখিয়ে দেখো এখানে স্নান ধান করে চলে এসেছি। তো আজকে বেশ তাড়াতাড়ি স্নান হয়ে গেছে, নয়তো আমার আর বোনের তো স্নান করতে করতে একদম বিকেল হয়ে যায়। তো যাই হোক, আজকে তাড়াতাড়ি কিন্তু স্নানটা হয়ে গিয়েছে। আর দেখো মা আজকে রান্না করেছে পুঁই শাকের চচ্চড়ি, যেটা মা দারুণ করে। আমি মনে হয় এই চ্যানেলে রেসিপিও দিয়েছি, তোমরা অবশ্যই চেক করতে পারো। তারপর দেখো এখানে রয়েছে আলু কপির তরকারি, মানে ফুলকপির তরকারি, যেটা খেতে আজকে আরও ভালো হয়েছিল। তো এই দিয়েই আজকের খাওয়াটা সম্পূর্ণ করেছি। আর তারপরে দেখো
এখানে 3টে আম নিয়ে চলে এসেছি, যেগুলো দিদা পাঠিয়েছিল। তবে আমগুলো না ভালো ছিল না আজকে, কি জানি ফ্রিজে রাখার পর খারাপ হয়ে যায় নাকি। এই যে আমগুলোর, এই আমটার যেমন বেশ কিছুটা অংশই মানে নরম বলে, খুবই নরম বলে একদম আমি ফেলে দিয়েছি। তো আমরা খুব একটা না নরম আম খাই না, আমরা একটু শক্ত শক্ত আমটা হয় ওটা খাই। আর বোন তো এগুলোও ভালোবাসে না, বোন একদম একদম মানে ধরে খাওয়া যাবে শক্ত শক্ত ওগুলো খাবে, মানে আর একটু টক টক খাবে, এগুলো খাবে। আর আমি এখানে দেখো আম কেটে নিচ্ছি। আর দেখো প্রথম আমটা কিন্তু এত নরম ছিল, খোসা ছাড়াতে পারিনি, পরের আমগুলোর আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর আমি না আম খোসা ছাড়িয়ে খেতেই বেশি ভালোবাসি। আমি ওই মানে খোসা সমেত আম খেতে আমার ভালো লাগে না। আমি যা পারলাম সেইভাবেই কেটে নিলাম আর কি। আমি অতটা ভালো কাটতে পারি না, তবে যা পারলাম তাই কাটলাম। আর দেখো এই আমটার ভেতরে কালো কালো কেমন যেন ছিল, তো জানি না আমগুলো খারাপ নাকি, দেখি দিদাকে বলতে হবে। আমগুলো অতটা ভালো ছিল না, যদিও দিদা আম বেশ কিছুদিন আগেই, মানে মনে হয় 1-1.5 দিন আগেই পাঠিয়েছে, তবে আমটা না খেয়ে ওঠা হয়নি, তো সেই কারণে আমগুলো রয়ে গেছিলো। এবার এটা তো দেখো দিদার দোষ নয়, এটা কিন্তু আমাদের দোষ, আমরাই আমটা খেয়ে উঠতে পারিনি, তাই না? তো দেখো এই লাস্টে যে আমটা কাটছি, এই আমটা কিন্তু বেশ ভালো ছিল, এই আমটা খেতেও বেশ ভালো ছিল, আর কাটতে গিয়েও অনেক আরাম হয়েছে, মানে কোনো রকম গ্যাল ভাব হয়নি, মানে গলে যায়নি আর কি। তো আম তো কাটতে গেলে গলে যায়, তখন খুব মানে বিরক্তি লাগে, কিন্তু এই আমটা কাটার সময় কিন্তু সেরকম কিছুই হয়নি। আর দেখো এই যে এখানে 1 থালা আম নিয়ে এখন যাই খেতে। আম খেয়ে উঠে দেখলাম বেসিনে কয়েকটা বাসন পড়ে আছে, বেশি না, ওই 3টে থালা আর মনে হয় একটা বাটি, যাই হোক। তো এইগুলোই ভাবলাম মেজে নিই। আর ওই যে আম কাটলাম, আম কাটারও একটা থালা হয়েছিল, তো সেই কারণে এগুলোকে এখন মেজে নিচ্ছি। আর বাসনটা এই বাড়িতে এসে মাজার একটু সুবিধা হয়েছে, আগের বাড়িতে যখন থাকতাম তোমরা তো দেখতেই পেতে যে কিভাবে কষ্ট করে বাসন মাজা হতো। মনে হয় কোনো দিন বাসন মাজা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তবে খুব অসুবিধা হতো। আর এখন তো এখানেই বেসিন আছে, এখন অসুবিধা নেই, তাই না? আপাতত তো অসুবিধা নেই, জানি না ভবিষ্যতে কী হবে। নিজের বাড়ি হলে হয়তো কোনো চিন্তা থাকতো না, যেহেতু পরের বাড়ি অর্থাৎ ভাড়া বাড়ি, তাই একটু চিন্তা বলতে পারো। তো দেখো বাসনগুলো মেজে আমি ঝুড়িতে দিয়ে দিয়েছি, আর তারপর এই জায়গাটা একটু জল হয়ে যায়, তারপর জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো আম টাম খেয়ে এক্ষুনি চলে এলাম, এবারে এসে একটু ঘরে বসলাম। তো আম খাওয়ার থেকেও মানে মানে আম খাওয়াটাই পুরোটা একটা ঝামেলা। প্রথমে আম কাটো, তারপর ওই জায়গাটা মুছো, তারপর বটি ধাও, তারপর থালা ধাও, তারপর থালা ধাও, মাজো। আম খাওয়ার থেকেও কাটাটাই বেশি আমার কাছে ঝামেলা। যাই হোক, আম টাম খাওয়া হলো, আমগুলো খুব একটা ভালো ছিল না, কোনোটাই খুব একটা আমার টেস্ট লাগেনি। আসলে ফ্রিজে আম রেখে দিলে সেই আমটার খুব একটা কিন্তু টেস্ট লাগে না, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। আর তোমাদের সঙ্গে আজকে মানে সামনে এসে খুব কম কথা বলেছি, কথা বলা হয়নি। আর দুপুরবেলায় আজকে তো মা প্রচুর কাজ করেছে, সব গুছান গাছান করেছে, ঠিক আছে? এই হলো ব্যাপার। তো সেগুলো আমি তোমাদেরকে অবশ্যই ব্যাক ক্যামেরা করে দেখাবো যে কী কী কাজ আজকে মা করেছে, এখনই দেখাবো সেটা। তো ভাবলাম সন্ধ্যেবেলায় এসে তোমাদেরকে একটু গুড ইভিনিং তো জানিয়ে দিই, তারপর পরে দেখানো যাবে, তো সেটাই করব, দেখাবো। আর আজকের ভিডিওটা কতটা হলো কে জানে, আমিও জানি না কতটা হলো, কারণ অন্যদিন আমি এডিট করে রাখি, মানে ভিডিও করি এডিট করি, ভিডিও করি এডিট করি, আজকে আর সেরকম কিছু করিনি, আজকে একবারে রাতে এডিট করব, সেই কারণে আর কি। তো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে চলো দেখিয়ে দিই মা আজকে ঠিক কী কী কাজ করেছে। তো চলো তোমাদেরকে দেখাই, ঠিক আছে? এখানে সুইচ অন করে নিলাম ফার্স্টে, লাইটটা বড় লাইটটা জ্বলছে। এবার দেখাই মা কী কাজ করেছে। এই দেখো, এইগুলো দেখতে পেয়েছিলে না, খুব নোংরা ছিল। আসলে এগুলো তো দেখো ভাড়ার বাড়িতে কি আর অত সম্ভব হয়, তো এগুলো প্রথম থেকেই নোংরাই ছিল, ঠিক আছে? তো মা কি করলো, মা আজকে একদম ঘষে ঘষে কচবাই দিয়ে, দেখো এগুলো তার একটুকু ময়লা নেই, দেখতে পাচ্ছ? দেখো আমি একটু দূর থেকে তোমাদের সঙ্গে শ্যুট করছি, দেখো পুরো দেখো কি পরিষ্কার না, এগুলো পরিষ্কার করেছে। তারপর এই যে এই বেসিনটা পরিষ্কার করেছে, এই বেসিনটা পরিষ্কার করেছে, এগুলো মানে কালকেই করেছে না পুচু? বেসিনগুলো কালকে পরিষ্কার করে জানিস না? তুই কী করছিলিস আজকে? ঘুমাচ্ছিল। তো দেখতে পাচ্ছ ও ঘুমায় খালি, আর মা এসব কাজবাজগুলো করেছে। তো দেখো তারপর হচ্ছে গিয়ে এই ঘরটা দেখাবো, এই ঘরটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা এবার। এই যে এই আলনাটা অনেক দিন ধরে আমি আর পুচু মিলে খারাপ অবস্থা করে দিয়েছিলাম, তো মা সময় পাচ্ছিল না, আর আজকে সময় পেয়েছে, পুরোটা কিন্তু আবার হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু তাও এখন যতটা পেরেছে মা একটু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছে,
ঠিক আছে। আর এই যে ঠাকুরটাকে, ঠাকুর দর্শন তো করানো হয়নি কটা দিন ধরে, এই যে ঠাকুর। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। আর বিছনা টিছনা এই ঘরে সব গুছানো। এইগুলো দেখো মা কত সুন্দরভাবে গুছিয়েছে, দেখো এই যে এই কাজ টাজগুলো দেখো কত সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। ঠিক আছে, এরকম ঘরে আসলে ঘরটাও ফ্রেশ লাগে, তাই না? দেখো আমি যদি তোমাদেরকে দেখাই একটু দূর থেকে, পুরোটা কত সুন্দর ফ্রেশ লাগছে। মেঝে টেঝেগুলো একদম চকচক চকচক করছে। ঠিক আছে, ঘরের একটুকু কোনো ঝুল বলতে, ঝুলের কোনো টাইপের মানে কোনো বংশই নাই। তাহলে আমাকে একটা জিনিস করতে হবে, মা হাত পায় না বলে করে না, এই মায়ের ফটোটা একটু মুছে দিতে হবে, বুঝলে? এটা আমিও মুছে দিই, মুছি না তা নয়, তবে বেশ কিছুদিন মুছা হয়নি, তো এই জিনিসটা আমাকে একটু করে দিতে হবে। আর আরেকটা জিনিস হয়নি, সেটা হচ্ছে এই যে এই আলমারির মাথাগুলো গুছানো হয়নি, বুঝলে? এই আলমারির মাথাগুলো আর কি, কি বলি, ধুলো আছে প্রচুর। ঠিক আছে, তা আমি আর চাইছি না এগুলোর মধ্যে ঢুকতে, কারণ আমার নাকে, ঠিক আছে, গলায় এত পরিমাণে জ্বলছে, ওই অ্যালার্জি হয়ে মনে হয় ঠান্ডা লেগে গেছে আমার, যতদূর আন্দাজ ধুলোতেই আমার বেশি হচ্ছে। তো আমি আর এসবের মধ্যে আর আসতে পারছি না, তো কথা বলে হাঁপিয়ে গেলাম, বুঝলে? তো চলো বন্ধুরা, আবার পরবর্তী ক্লিপের সঙ্গে আসছি। ঠিক আছে, তো এইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছিল, শেয়ার করে খুব ভালো লাগতো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে ভিডিওটা। দেখো সন্ধে হয়ে গেছে আর আমি বসে গেছি এখানে প্রজেক্টের কাজ করতে। তো প্রজেক্টের কাজ যদি অল্প লেখা হয় সেটা আমার করতে খুব একটা অসুবিধা হয় না, তবে যদি খুব বেশিই লেখা হয় সেটা কিন্তু করতে ভীষণ অসুবিধা হয়। তো যাই হোক, আজকে খুব একটা বেশি লেখা ছিল না, অল্পই লেখা ছিল। তো আমি সেটা এখান থেকে ভালো করে, আগে একটা ছবি ছিল সেই ছবিটাই এঁকে নিয়েছি আর তারপর লেখাগুলোকে কমপ্লিট করে নিয়েছি। তো দেখো আমি তো তোমাদের সঙ্গে এখন আপাততভাবে ডেলি ব্লগ শেয়ার করছি এই চ্যানেলে। তো আমি এই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমি যা যা করেছি দিনে, মানে আমি যে যে সমস্ত কাজ করেছি বা মা করেছে সেগুলো হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এইভাবেই কিন্তু সমস্ত ভিডিও আমি করছি এখন। তোমাদের যাদের যাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু অন করে দিও। ঠিক আছে, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, কিন্তু এমনটা প্লিজ করো না, কারণ তোমাদের একটা কমেন্ট বা একটা সাবস্ক্রাইব বা একটা শেয়ার আমাকে নতুন ভিডিও করতে অনেক উৎসাহিত করে। তো প্লিজ সবাইকে বলবো যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাকে একটা সুন্দর কমেন্ট করে দিও। ঠিক আছে, তো দেখো এখানে আমি স্পিড দিয়ে দিয়েছি, তবে অল্প একটু লেখা হলেও সেটা সুন্দরভাবে লিখতে আমার অনেকটা সময় লেগে গেছে। ছোট থেকেই আমার হাতের লেখা খুব একটা ভালো নয়, তবে বড় হয়ে চেষ্টা করি আস্তে আস্তে লেখার প্রজেক্টের কাজগুলো, যাতে করে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি আমার। তো এইরকমভাবেই আমি প্রত্যেকটা প্রজেক্ট আমি কমপ্লিট করি। আর যদি বেশি লেখা হয় তখন আমার হাতের লেখা ভালো করার কোনো রকমই আর অপশান থাকে না। আর পরীক্ষার সময় তো আর বলতে হবে না, এত খারাপ লেখা হয় আর কি। তো এগুলোকে মানিয়ে নিতে হয়, পড়াশোনা করলে এই সমস্ত কিছু তো হবেই, এগুলো তো কিছু করার নেই, তাই না? তো আমি এখানে প্রজেক্টের কাজ করছি আর বোন কিন্তু ওদিকে বাজার চলে গিয়েছিল, বাজার থেকে আবার আমার জন্য ভুট্টা এনেছে। তো বাজারে বেশ কয়েকটা মুদিখানার জিনিস লাগতো, সেগুলোই এনেছে আর কি। আর সকালকার সবজি বাজারটা কিন্তু একদম ভালো ছিল না, খুব খারাপ বাজার ছিল। তো বেশি টাকা লাগলেও সবজিগুলো ভালো ছিল না। তো এই নিয়ে মা তো অনেক বকাবকি করেছে, তবে কিছু তো করার নেই, যখন চলে এসেছে রান্না তো করতেই হবে, তাই না? আর দেখো এখন তোমরা দেখতেই পাবে আমি ফোন দেখে দেখে লিখে নিচ্ছি আর কি, ফোনে যেহেতু সমস্ত কিছু নোট করা আছে সুন্দরভাবে, তো সেইভাবেই আমি এখন লেখাটাকে কমপ্লিট করে নিচ্ছি। তোমরা কে কে প্রজেক্টের কাজ করতে ভালোবাসো বলো তো, যারা আমার মতন বয়সী আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু একদম ভালো লাগে না এই প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল এই সমস্ত কাজবাজ করতে, আমার একদম ভালো লাগে না। প্র্যাকটিক্যালটা যাও বা লাগে, প্রজেক্টের কাজ করতে আমার একদম ভালো লাগে না। তবে দেখো কিছু তো করার নেই, তাই না? আমাকে তো এখন করতেই হবে। যদিও স্পিড দিয়ে দিয়েছি বলে তোমাদের মনে হচ্ছে মেয়েটা কত তাড়াতাড়ি লিখে নিচ্ছে, অ্যাকচুয়ালি তো তা নয়। অ্যাকচুয়ালি এটা যে আমি কত ঘন্টা ধরে লিখেছি সেটা কিন্তু আমিই জানি, সেটা কিন্তু আর কেউ জানে না, তাই না? তো যাই হোক বন্ধুরা, এইভাবে আমি আমার প্রজেক্টের কাজ কমপ্লিট করেছি। আর তারপর দেখো এই যে ভুট্টাটা এনেছে বললাম, তো এই যে ভুট্টাটা খুব একটা কচি ছিল না, আমার যে খুব ভালো লেগেছে তা নয়, তবে ভুট্টা খেতে আমি বেশ ভালোবাসি আর কি। আর ভুট্টা খেলে না আমার রাতের খাবার কিন্তু খুব একটা বেশি লাগে না, মানে ভুট্টা হচ্ছে একটা পেট ভরা খাবার। আর আমি যেহেতু এখন বাইরের খাবারটা খুব একটু স্কিপ করছি, তো ভুট্টা সেই কারণে খুব ভালো। তো এখন মাখছি হচ্ছে এই যে আটা,
ঠিক আছে, হবে এখন কটা লুচি, তো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কেমন আটা মাখা হলো, তোমরা অবশ্যই একটু জানিও। আর হাতে ধরে ভিডিও করছি বলে ভিডিওটা হয়তো একটু খারাপ হচ্ছে, ঠিক আছে? তো দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই দেখো, ঠিক আছে, এখানে আটা মাখা আমার হয়ে গিয়েছে। তো আর একটুখানি ঠাসবো, দিয়ে গোল 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 করে নিব, ঠিক আছে? তারপর ভেজে নেব। আজকে পুরোটাই আমার একা করার ইচ্ছা আছে, দেখি পারি নাকি। তো তোমরা অবশ্যই সাথে থেকেও ঠিক পারবো। চলো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, তো দেখো এখানে আমি লুচি ভেজে নিচ্ছি। তো ফোনটাকে যে ট্রাইপডে সেট করে সমস্ত কিছু দেখাবো সেই সময়টা আর পেলাম না। মা এখানে আমি আটা মেখে দেওয়ার পর এসে চাকরা বেল্লাটাকে আগে ভালোভাবে ধুয়ে নিয়েছে, আর তারপর লুচিগুলোকে কিন্তু একটা একটা করে ভেজে নিচ্ছে। তবে আমি আর সেটা করতে সেইটা ভিডিও করতে পারলাম না। যদি ফোনটাকে ট্রাইপডে সেট করে দিতাম হয়তো আরও অনেকটা কিন্তু ভিডিও করতে পারতাম। আর লুচি যদি সব না ফুলে তাহলে জানবে তোমার লুচি করাতে কোনো খামতি থেকে গেছে। যদি লুচি ফুলে, আমি তো প্রত্যেকটা লুচি যাতে ফুলে সেই চেষ্টাই করি। আর তোমরা ভিডিওতেও দেখতে পাবে কী সুন্দর গামলার মধ্যে লুচিগুলো ফুলে ফুলে আছে। তো আমি বেশিরভাগ সময় লুচি ভাজি, সেটা আমাদের বাড়িতে হোক বা দিদার বাড়িতে। লুচি যদি হয় তাহলে সমস্ত লুচি কিন্তু ছোট থেকেই, বেশ অনেকটাই ছোট থেকে বলতে পারো, আমারই দায়িত্ব লুচিগুলোকে ফোলানোর আর লুচিগুলো ভাজার। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও কালকে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে আসবো, ঠিক আছে? তো আবারও পরবর্তী ভিডিওর উপর নজর রেখো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।